রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় ছিল প্রপাত কি অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতায় তস্मै নমঃ। নমোऽয়ং বিষ্ণুপদঃ নমস্তে সরস্বতী দেবানি প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী বাচ্চাত দিশতাতি পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিত্যানন্দ নমস্তবাম প্রেমানন্দ প্রদায়িনে কলুকলমোচনাশয় জাহ্নবাপতয়ে নমঃ। বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণভক্তি পদে দেবী সত্যভক্তৈ নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর রাম রাম হরি হরি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টৈকি। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদং ন লোকে কুতোপি ধ্যানস্তমনস্তস্যং যস্য শ্রীচন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তমাদিদেবং করুণানিধনং কমলবর্ণং শ্বেতাবতরং অপার সংসার সমুদ্রসেতুং ভজামহে ভগবত স্বরূপ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। সর্বগুরু গুরু মহারাজের চরণ কমলে আমি আমার সরস্বতী বিনতি নিবেদন করি এবং মায়ের প্রতি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি পরম গুরু অন্তর্জাতি কৃষ্ণ ভাবনামিত সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুদের চরণ কমলে অনন্ত অনন্ত পবিত্র নাম নিবেদন তার হেতু কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি নিত্যং ভাগবতম সেবা বৃহস্পতি সকল ভক্তকে জানাই কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণব শুভেচ্ছা। হরি বল। 30-35 জন ভক্ত অনুপস্থিত হয়েছে। ভালো। আমরা ভক্তিকুমারের তপলোকে অবস্থানকালীন যে অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সে বিষয়ে আলোচনা করছিলাম। আলোচনায় ফিরে যাওয়ার পূর্বে আপনারা যারা গতকাল যারা আসতে সম্মত হয়েছেন আমাদের ইষ্ট গোষ্ঠী প্লাস
গুরুপদ মৃধা এবং মাধুরী ওনাদের কন্যার আত্মকল্যাণে যে বৈষ্ণব সেবা, সেই বৈষ্ণব সেবা অনুষ্ঠানে আসার জন্য যারা সহমত পোষণ করেছেন, আপনাদের কাছে অনুরোধ 11টা বাজার অন্তত 10 মিনিট আগে চলে আসবেন, কারণ আমরা ঠিক 11টার সময় বৈষ্ণব বন্দনা, গুরু বন্দনা দিয়ে কনফারেন্স রুমে আমাদের বহু আকাঙ্ক্ষিত, যা এই মন্দিরে কখনো শুরু হয়নি, আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের শুধু গ্রুপের ভক্তদের নিয়ে শুরু করতে যাচ্ছি। পরবর্তীকালে অল মন্দিরের ভক্তরা যে যেখানে সারা বাংলাদেশ বা বিভিন্ন সিটি আছেন, কেউ কারোর সাথে যোগাযোগ নেই, পরিচয় নেই, গুরু মহারাজের সাথে সংযোগ নেই, গুরু মহারাজের জেপি অফিসে যোগাযোগ নেই, এই সমস্ত ভক্তদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদেরকে একত্রিত করে আমরা প্রতি মাসে অন্তত একবার একত্রিত হয়ে আমাদের সুখ দুঃখ বেদনা, গুরু মহারাজের মহিমা, গুরু মহারাজের অবস্থান সবকিছু আমরা আলোচনা করবো। কার কোন গ্যাপ ল্যাক্স আছে ভজনে, সাধনে, চলনে, বলনে, সদাচারে, বৈষ্ণবতায়, এসব বিষয় নিয়ে এক একজনকে সুযোগ দেওয়া হবে। এখানে অনেক ভজন কীর্তন করার সুযোগ আছে, অনেক ভজন কীর্তন করার সুযোগ আছে। গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা করে দিয়ে আমরা যারা যারা গাইতে পারে, সাথী মাতাজি নাবরণ আছে না ক্লাসে আজকে? সবাই সুযোগ দেওয়া হবে এখানে মোটামুটি পর্যায়ক্রমে। প্রসাদের আগে 10 মিনিট নিত্য কীর্তন, তারপরে প্রসাদ দুইটায়, ব্রতধারীদের 4:30 সোয়া 4টায়, আর জেনারেল প্রসাদ হচ্ছে 2টা। সেই হিসেবে সবাই কালকে আমার অনুরোধ, কালকে অনেক ক্রোধ হয়ে গেছিল, আর আগামীকালকে সবাই যথাসময় এসে আমাকে কৃতার্থ করবেন। এই আশাবাদ রেখে আমরা 117-18 শ্লোক দিয়ে শুরু করবো। ঠিক আছে তো? 117-18 17-18 আমরা আলোচনা করেছিলাম যে আমি শোকের সহিত নিজের দশা তাহাদের সমীপে বর্ণনা করিলে তাহারা তা শুনিয়া প্রশংসা করিলেন বটে, কিন্তু তাদের সেই প্রশংসাবাদ আমি জ্ঞাত হইতে পারি নাই, বরং উহা আমার দুঃখের কারণ হইয়াছিল। আমি অভ্যাস বলে অন্তরে ও বাহিরে প্রত্যেককে নেয় সেই শ্রী জগদীশ্বরের তদত্ত রূপেরই দর্শন করিতাম। সরল ভাবে তার মনে এত দুঃখের কারণ তিনি বলেছিলেন। বলার পরে তাকে সেই সমস্ত তপলোকবাসীরা, বিশেষ করে শ্রীপাদ ঋষভের পুত্র পিপ্পলায়ন অবস্থান করছিলেন। কারণ 19 নম্বর শ্লোকে প্রবেশ করার পূর্বে আমাদের পুলিশ সরকার প্রভু গত পরশুদিন মনে হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তার কলারবোন মিনি ফ্র্যাকচার হয়েছে সম্ভবত। তিনি ছুটি হলেও তিনি বাড়িতে যেতে পারেননি, কর্মস্থলে আছেন শ্রমণকাঠি। আমরা তার শুভ মুক্তি কামনায় দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা আমাদের অত্যন্ত অ্যাক্টিভ সদস্য, আমাদের এই কীর্তন ভাগবত ক্লাস এবং ভালো ভাগবত বোঝা মানুষ, ব্লকের ম্যানেজার, আপনার জন্য আমার দুর্ভাগ তুলে একটু প্রার্থনা করবো ভগবানের কাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় তুমি প্রভু রাষ্ট্র মুক্তি কামনায় হরিনাম কি জয়, গো শীতনাথ প্রেমানন্দ হরি হরি বল। একজন
পড়েন শ্লোক নম্বর 119। একটু আকাম খেলাম তো জন্য গলা কেমন হয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নাম্বার 119। কদাচিৎ শনকাদিং চ ধ্যান নিষ্ঠাবসঙ্গতান বিন্দুতস্তানি রূপানি দৃষ্টপ্নমি পরাং মুদম। মূলানুবাদ: কদাচিৎ দেখিতাম যে শনকাদি শ্রী ভগবানের মূর্তি ধ্যান করিতে করিতে শ্রী ভগবানের সমান রূপতা প্রাপ্ত হইয়াছে। তাহাদের ঐরূপ ধ্যান নিষ্ঠা ও তৎপ্রভাবে তন্ময়তা দেখিয়া পরম আনন্দিত হইলাম। তাৎপর্যতে আছে, আরো দেখিতাম কোন কোন সময় শ্রী শনকাদি ভগবান মূর্তির ধ্যান করিতে করিতে ভগবান মূর্তিময় হয়েছেন। তাহার হেতু এই যে, প্রথমত ধ্যান এবং সেই ধ্যানাবেগ বশত ভগবত রূপে চিত্তাভিনিবেশ হেতু নিষ্ঠা বা স্থিরতা। সেই নিষ্ঠার ফলে তদেক রূপতা অর্থাৎ দেহ স্বরূপের আকার প্রাপ্ত। পেশস্কৃতং ভ্রম বিশেষের ধ্যানে যেরূপ অন্য কীট তদ্রূপতা প্রাপ্ত, সেইরূপ সেইরূপ ধ্যান আবেগ বশত তাহারা দেহ স্বরূপ প্রাপ্ত হইতে। যা হোক, তাদের ধ্যান নিষ্ঠতা এবং প্রভাবে তন্ময়তা দেখিয়া আনন্দিত হইলাম। হরে কৃষ্ণ। কুমারেরা, বিশেষ করে সনক জ্যেষ্ঠ কুমার, তপলোকে কোন একটা কারণে এসেছিলেন। এইভাবে চতুর্কুমার সম্পর্কে গোপকুমার একটা ধারণা আসে, তখন নানা রকম প্রশ্ন করে, কি আরো ঊর্ধ্বলোকে গিয়ে দেখে সেখানে অন্যান্য 3 কুমারও তার নেয় সাধন ভোজন তপস্যা নিয়ে ব্যস্ত। তখন তাদের সাথে পরিচয় হয়, কথা হয়। গোপকুমারের সবাই ভালোবাসে, আদর করে, তাকে প্রসাদের অংশ প্রদান করে, তাদের থেকে সেখান থেকে যার জন্য তারা নানাভাবে চেষ্টা করে। যেমন করেছিল উপেন্দ্র, স্বর্গলোকের ভগবান উপেন্দ্র চেষ্টা করেছিল ওকে রেখে দেওয়ার জন্য, সবাই চেষ্টা করেছে। তো তিনি কোন এক সময় তিনি সেই প্রথমে আসক্ত হয়, পরবর্তী কোন এক সময় তিনি তার জপ যজ্ঞের ফলে গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করার ফলে সেই সমস্ত মহৎ তিনি মুক্ত হয়ে আবার নতুন করে উপরের দিকে ধাবিত। তার স্টেশন তো এটা না, সে হচ্ছে ভগবত ধামের স্টেশন, তার মূল স্টেশন। আর সেই স্টেশনে যেতে গিয়ে এই সমস্ত স্টেশন টাচ করে যেতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় আছেন। একটু আগেই তিনি চিন্তা করছিলেন যে আমি জগন্নাথপুরী যাব, তখন সনক কুমাররা এসে তাকে নানা রকম প্রবোধ দিতে লাগলেন। সেই প্রবোধ শুনে তিনি আবার শান্ত হয়ে গেলেন। 22-23 হরে কৃষ্ণ। তৎরহিত কালে অপি নাসিদামি তৎ আশয়া ইথম চিরদিনম তত্র সুখেন এব অবসংসদা। মূল অনুবাদ: যে সময়ে শ্রী সনকাদি আমাকে ভগবত মূর্তি দর্শন করাইতেন না, সেই সময়ে পুনরায় দর্শনের আশায় আমার চিত্তের অবসাদ হইত না। এই রূপে বহুদিন সুখের সহিত তথায় বাস করিয়াছিলাম। টিকার তাৎপর্য: যখন সেই ভগবত মূর্তির দর্শন হইত না, অর্থাৎ যে সময়ে
শ্রী সনকাদি আমাকে ভগবত মূর্তি দর্শন করাইতেন না, সেই সময়েও পুনর্বার সেই রূপ দর্শনের আশায় আমার চিত্তে অবসাদ উপস্থিত হইত না। মূল ইব শব্দ দ্বারা সেই তপলোকে কদাচিৎ দুঃখ সহিত হইয়াছে বলিয়া প্রায় শব্দে তাহা উদ্দিষ্ট হইয়াছে। এটা কিছু বুঝলাম না। হরে কৃষ্ণ। বলো। আমাদের মন্ত্রশ্যাম আসেনি, যে মন্ত্রশ্যাম প্রভু সনক সনত কুমার সনাতন, চার কুমারের নাম তো মনে আছে না? এই চার কুমার যখন তপবলে ভগবানের মূর্তি ধারণ করতেন, হ্যাঁ ঠিক আছে, সেটা দর্শন করে গোপকুমার খুবই প্রীত হইতেন। যখন মাঝে মাঝে পুনরায় তার দর্শন করতে পারতেন না, তখন আবার অবসাদগ্রস্ত হইত। দর্শন করলে অবসাদগ্রস্ত থেকে তিনি মুক্ত হইতেন। এইভাবে এরকম বহুদিন সুখের সহিত সেন বাস করতেন, কারণ তিনি তার কাঙ্ক্ষিত ভগবানকে চতুর্কুমারের মধ্যে দর্শন করতে পারেন। তাহলে একটা জিনিস শিখানে, চতুর্কুমাররা ভগবানের রূপ ধারণ করতে পারে, তাহলে কি তারা কি মুক্তি লাভ করেছে? সারূপ্য মুক্তি নাকি? না, তারা অষ্ট সিদ্ধি লাভ করেছেন। অষ্ট সিদ্ধি, শ্লোক নম্বর 21, দ্রুত একজন পড়তে হবে, সময় 7 মিনিট সেকেন্ড। পুষ্কর দ্বীপে স্বভক্তান কৃপয়স্কৃতম প্রস্থিত আহম সমারূঢ় স্তত্রয়াত চতুর্মুখ। ধন্যবাদ। কোন সময়ে পুষ্কর দ্বীপে নিজ ভক্তগণকে কৃপাবশত দর্শন দিবার নিমিত্ত যাইবার সময়ে হংসারূঢ় শ্রী ব্রহ্মা পৃথিবীর মধ্যে তপলোকে উপস্থিত হইলেন। টিকার তাৎপর্য। ইদানিং সত্যলোক গমনের কারণ বিষয়ে বলিবার জন্য প্রথমত তল্পকাদিষ্ট অর্থাৎ শ্রী ব্রহ্মার মহিমা বিশেষ বর্ণনা করিয়া পরে সেই লোকের মাহাত্ম্য বিশেষ প্রতিপাদন করিতেছেন, এবং তাহাই তিনটি শ্লোকের দ্বারা বর্ণিত হইয়াছে। কোন সময়ে পুষ্কর দ্বীপে বর্তমান নিজ ভক্তগণকে দেখিবার জন্য যাইতে যাইতে হংসারূঢ় চতুর্মুখ পৃথিবীর মধ্যে তপলোকে উপস্থিত হইলেন। শ্রী ব্রহ্মার তত্ত্ব অবগত না থাকার জন্য যথাদৃষ্ট হংসারূঢ় চতুর্মুখ ইত্যাদি রূপে তাহার স্বরূপ নির্দেশ করিয়াছেন। হরে কৃষ্ণ। সৌভাগ্যটা এমন যে আমরা তপলোকে বসে ব্রহ্মার দর্শন পাচ্ছি, ব্রহ্মলোকে যাওয়ার আগে ব্রহ্মার দর্শন পেয়ে যাচ্ছি, যে কথা একটু আগে বলা হচ্ছিল। পুষ্কর দ্বীপে নিজ ভক্তগণকে কিভাবে দর্শন দিবার জন্য পুষ্কর দ্বীপে যাচ্ছিলেন। পুষ্করে যাওয়ার সময় তিনি কোন স্টেশনে গাড়ি থামালেন? তপলোকে। হ্যাঁ, যেহেতু সবার প্রাইভেট কার, ইচ্ছা মতো থামাতে পারেন তারা চাইলে, নাকি? চতুর্মুখ প্রতিমধ্যে তপলোকে উপস্থিত হইলেন। অঞ্জনা মাতাজি দেখেন তো, শম্ভা মাতাজি কেন ফোন দিচ্ছে, একটু কথা বলেন তো অঞ্জনা মাতাজি।
ঢুকতে পারছি না, এমন কিছু হচ্ছে কিনা। চম্পা মাঝে ফোন দিচ্ছে কেন? আমি শুনতেছি যে মনে হয় আমরা যাবো সবাই, সেই কথা আপনাকে জানানোর জন্য। আচ্ছা, কয়জন আসবেন? কয়জন? পাঁচজন। ও লিখে রাখেন। ঠিক আছে, প্রমোদ, আমরা আগে দিদি কাছে যাই, শুনতেছি কি জন্য ফোন করেছে। ঠিক আছে, পাঁচজন আসেন, সমস্যা নেই। আর দীনদয়াল সেন প্রভুর কোনো প্রশ্ন ছিল নাকি? হ্যান্ড রাইজ করেছিলেন? হ্যাঁ প্রভু, একটা তথ্যে মনে হয় একটু ভুল হচ্ছিল, সেই জন্য বলছিলাম, হ্যান্ড রাইজ করেছিলাম। সেটা হচ্ছে যে জ্যেষ্ঠ ভ্রাতা কে, তা নিয়ে। সনক না সনক? না না, সনৎ কুমার, সনৎ কুমার, সনত কুমার জ্যেষ্ঠ। হ্যাঁ, আমাদের এই ভাগবতে 254 পৃষ্ঠায়, একটু সবাই দেখে নিতে পারে, 254 পৃষ্ঠার 70 নম্বর শ্লোকের মূল অনুবাদে, হ্যাঁ, মহর্ষিগণ বলিলেন, আমাদের মধ্যে যিনি জ্যেষ্ঠ, মহত্তম, আত্মারাম, আত্মকামের আদি আকার্য, নৈষ্ঠিক ব্রহ্মচারী, ইহার নাম সনৎ কুমার। তারপর আবার তাৎপর্য তো এই 70 নম্বর আছে, নিচে তারা একদম তিনি মহর্ষিগণ বলেন, আমরা সকল তোমার পুত্র, তন্মধ্যে সকল জ্যেষ্ঠ, অতএব আমাদের অগ্রভ্রাতা কেবল অগ্রভূমিকা নয়, মের মহত্তম, যিনি আত্মারামের প্রথম আচার্য, ইহার নাম সনৎ কুমার। দুইবার উল্লেখ আছে। ঠিক আছে, কিন্তু তপলোকে এসেছিলেন কিন্তু সনক, এই সনক, বড় ছোট ওখানে উল্লেখ করা হয়নি। এখানে তপলোকে এসেছিলেন সনক, সনক এসেছিলেন, সনক কুমার। আমরা এখন কি সৌভাগ্য যে আমরা গোপকুমার কাছে থাকার কারণে আমরা এখন ব্রহ্মারও দর্শন পাবো তপলোকে বসে। শ্লোক নম্বর 22-23। হ্যাঁ, মূলানন্দ বলছে যে মুখ্য যে সনক, তিনি নারায়ণ রূপ। এই সনক আর সনত কুমারের ভিতরে একটু আছে দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে, আমি আগের দিন বলছিলাম এটা। দেখেন 11 নম্বর শ্লোকের 111, 290 পৃষ্ঠায় আছে আছে। মুখ্য সনক, মুখ্য যে সনক, মুখ্য কি জ্যেষ্ঠ এক হবে? এখানে তো মুখ্য বলতে প্রধান বোঝায়। মুখ্য বলতে প্রধান, আর জ্যেষ্ঠ বলতে কি? প্রথম। জ্যেষ্ঠ বলতে বড়। হতে পারে 100 ভাইয়ের মধ্যে 1 নম্বর ভাই প্রধান নয়, 4 নম্বর ভাই তো প্রধান হতে পারে, যোগ্যতা বলে না। প্রভু, এটা কি? যেমন সৌমিক ভট্টাচার্য আর সৌমন্দু মজুমদার, না অধিকারী, ভুল বললাম, আপনাদের অধিকারী। তো শ্রমিকের যে যোগ্যতা, কোয়ালিটি, তার যে মুখ্যমন্ত্রী তার হওয়ার কথা ছিল, তার চেহারা, সুরত, চলন বলন, কথাবার্তা, ভারিত্ব, কিন্তু মুখ্য মানে রাজ্য প্রধান হয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারেন। মুখ্যমন্ত্রী হয়েছেন
শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু কমিটিতে কোন পর্যায়ে আছে আমি জানি না। রাজ্য সভাপতি আছে সৌমিক চ্যাটার্জি না কি যেন ভট্টাচার্য, এই জন্য ওটা হতে পারে, এটা অসম্ভব কিছু না। যে যেমন কৌরবদের মধ্যে যেমন 100 ভাই ছিল, প্রধান ছিলেন একজন, আর মাঝখান থেকে একজন উঠে এসেছিলেন, তো কাছাকাছি এসেছিলেন কৌরব সেনা কুমারের দুর্যোধনের কাছাকাছি, সিরিয়াল ব্রেক করে অনেক সময় সচিবালয় সচিব হয় না। অবশ্য আমাদের বিষয় আলাদা, বেছে বেছে যারা তাদের পছন্দগুলো নিয়ে নেয়, ওখানে ওরকম বাছাবাছি সুযোগ নেই, যোগ্যতা বলে আসতে হয়। 22-23 নম্বর সনাতন ছিলেন বয়সে বড়, রূপ ছিলেন ভক্তিতে বড়। 22-23 পড়েন একজন, 22-23 মুকুল বই আছে কাছে? পরমৈশ্বর্য সম্পন্ন বৃদ্ধ সনকাদিভিঃ সাসম্ভ্রমম প্রণমামি অভিপূজিত ভক্তি নমৃতৈ আশীর্ভি বর্ধয়িতা তান স্নেহেনাঘ্রায় মূর্ধসু কিঞ্চিৎ সমনুশ্বাসৌ তাম দিব্যগতঃ গাম। মূল অনুবাদ: পরমৈশ্বর্য সম্পন্ন সেই বৃদ্ধ চতুর্মুখকে সনকাদি মুনিগণ সসম্ভ্রমে প্রণাম করিয়া ভক্তিপূর্বক পূজা করিলেন। আর শ্রী ব্রহ্মাও বারবার আশীর্বাদ করিয়া স্নেহের সহিত তাহাদের মস্তক আঘ্রাণ করিলেন এবং কিঞ্চিৎ ভগবৎ ভক্তি রহস্য উপদেশ করিয়া তিনি পুষ্কর দ্বীপ অভিমুখে গমন করিলেন। তাৎপর্য আমি পড়তেছিলাম। বললেন, হ্যাঁ, যেমন আমাদের একজন প্রধানমন্ত্রী যদি কোনো দিকে যায়, বা আমাদের মহারাজরা দিকে যায়, মহারাজরা যদি কোনো দিকে যায়, ঢাকার থেকে বেরিয়ে পড়ে যশোরের উদ্দেশ্যে, মাদারীপুরের ভক্তরা কি করবে, গোপালগঞ্জের ভক্তরা কি করবে, বাগের ভক্তরা কি করবে? রাস্তায় দাঁড়াবে, দাঁড়িয়ে মরে দাঁড় করে ফুলের মালা ধরে প্রণাম করবে, আরাধনা হয়তো করবে, 10 মিনিট মহারাজ সেন দাঁড়াবে, 2-4টি বক্তৃতা দেবে, কথা বলবে, তাদের একটু আশীর্বাদ করবে, মহারাজ আবার উঠে পড়বে। ঠিক আছে, ঠিক ব্রহ্মা এখানে তাই করলেন। ব্রহ্মা ল্যান্ড করার সাথে সাথে 4 কুমাররা এসে তাকে প্রণাম করলেন, তাকে পূজা করলেন, তার আরতি করলেন। সেক্ষেত্রে ব্রহ্মা, বৃদ্ধ ব্রহ্মার কথা বলা আছে, বৃদ্ধ ব্রহ্মা, ব্রহ্মার বয়স কত? 60। বৃদ্ধ ব্রহ্মা তখন তাদের আশীর্বাদ করলেন, আর স্নেহ করে তাদের মস্তক আঘ্রাণ করলেন। এই যে মাতাজি বলেন তো একটু, মস্তক আঘ্রাণ কি? সুনিতা মাতাজি, তো আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলেন। দেখবেন আমাদের স্নেহ ভাজন যারা, নাতিপুতি বা ছোট যারা, বা প্রিয় ব্যক্তিত্ব যারা, তাদেরকে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে মাথা আঘ্রাণ করতে হয়। এই মাথার এই মধ্যে যদি নাক নাগায় শুকতে হয়, আঘ্রাণ বলে, তাতে ওই ব্যক্তির কল্যাণ হয়। ঠিক আছে, যারা যার প্রিয় ব্যক্তিদের, হ্যাঁ, শুকা যাকে বলে, শুকতে হয়। আমরা যেমন ঘ্রাণ নিই না, ওই যে পুষ্প আরতির পরে ফুলের ঘ্রাণ নিই না, ওইরকম মস্তকে ঘ্রাণ নেওয়াকে আঘ্রাণ বলে। মস্তকে আঘ্রাণ অত্যন্ত স্নেহভাজনদের এই কাজ করে থাকে, যে যাকে ছোট্ট ছোট শিশু বা সোনামণিদেরকে তারা বেশি ভালোবাসে। আপনার মনে আসছে নাকি?
ঋতুরা আসছে, ডাক্তার আসছে, আসছে প্রভু, আসছে। তা কালকে তো নিয়ে আসলেন না যে? ওদের একটু চর্চা করান এই মাসে, পুরস্কার মাসে একটু কিছু বাড়ি এসে শুরু করতে, ছুটি ছাটা আছে, কিছু করান। হ্যাঁ প্রভু, পারে তো। ধামে আসতে হবে, ধামে আসার একটা আলাদা ব্যবস্থা আছে না? আপনি তো ওই দিন ছিলেন না, ওই দিন তো তো এখানে সর্বশ্রেষ্ঠ পরিচ্ছদ পরিজনাদি দ্বারা তিনি পরম ঐশ্বর্য সম্পূর্ণ সেই পরম প্রামাণিক চতুর্মুখ ব্রহ্মা কিছুক্ষণ থাকলেন, কিছু কথাবাদি বললেন, বলে তার কোন গন্তব্যস্থল কোথায় ছিল? ব্রহ্মা যাবেন কোথায় মূলত? পুষ্কর তীর্থে যাবেন। মুকুল ঢাকাতে আছে নাকি? আমি এখন কক্সবাজারে যাচ্ছি। কোথায়? কক্সবাজার এই জড়জগতের কাজ করে বেড়াতে গেছো? না না, ওখানে মন্দিরে থাকবো, তারপরে ওখান থেকে সুন্দরী গ্রাম, তারপরে আর কারা? ওই বন্যা আছে, তারপর আমার ছোট বোন আছে, আমার বোনাই আছে, সব ধামে ধামে থাকবো, মন্দিরে থাকবো। ঠিক আছে, যাও। তবে ইষ্ট গোষ্ঠীতে আমাদের মুকুল নন্দী, দেবরাজ বিশ্বাস, প্রিয়াঙ্কা মাতাজি, আমাদের ওই যে সাধন সাহা, এই সমস্ত ফেসবুক থাকার দরকার ছিল। প্রিয়াঙ্কা মাতাজি জামাই আসবে, সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে হবে, আসতে পারবে না। জামাইটার দায়িত্ব মেয়ের উপরে ছেড়ে দিতে হবে, একটু শিখতে হবে ছেড়ে দেওয়া। সুযোগ ছিল জামাই মেয়েকে বাড়িতে রেখে 1 সপ্তাহ জন্য ধামে এসে থাকা, তাতে জামাই মেয়ে অখুশি হওয়ার কথা ছিল না। যাই হোক, যার যেমন চিন্তা ভাবনা। তো বৃদ্ধ ব্রহ্ম যদি হয়ে যায়, তাহলে আমাদের কলির কি সন্ধ্যা হয়ে আসতেছে? কই কলি তো সন্ধ্যা, কলি তো সকালবেলা চলছে এখন। কলির সকালে ব্রহ্মা বৃদ্ধ হয়ে যাচ্ছে কেন? কি ব্যাপার বলেন তো একজন কেউ? কলির এখন তো বহুতবার আসবে, বহুতবার যাবে, তারপরে না ব্রহ্মা বৃদ্ধ হবে। কলির সাথে তো কত চতুর্যুগ আসবে, তারপরেই না ব্রহ্মার 100 বছর আয়ু পূর্ণ হবে। কলির সাথে কি সম্পর্ক? কলি তো ছোট্ট একটু একটা বিন্দুর মতো তার বয়সে। হরে কৃষ্ণ। কলির সাথে আসলে ব্রহ্মার কোনো সম্পর্ক নাই। ব্রহ্মার 12 ঘন্টায় 1000 কলি আসবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখানে দেখেন 122 তাৎপর্য আছে, 122 তাৎপর্যে ওখানে ব্রহ্মাকে দেখতেই হলো একেবারে বৃদ্ধের মতন, কিন্তু শরীরে জরার কোনো আবির্ভাব হয় নাই। এইরকম দেখবেন ওই যারা চতুষ্কুমার, তাদের দেখতেই হলো 5 বছরের বালকের মতন। যেমন ভগবান শ্রীকৃষ্ণকে 16 বছর বয়সী বালকের নাই, এরকম কিছু কিছু দেব দেবতা বা ভগবানের চেহারার কিছু কিছু বর্ণনা আছে। ব্রহ্মা দেখতেই হলো লম্বা শ্বশ্রুধারী বৃদ্ধের মতো, কিন্তু মানে তিনি বৃদ্ধ নয়। ঠিক আমরা যেটা ভাবি তা না, কিন্তু আমি একটা ইয়ং ব্রহ্মার পূজা দেখে আসলাম পশ্চিম মেদিনীপুর, রূপনারায়ণ নদীর তীরে। হ্যাঁ বলেন। আপনার মুখে প্রথম শুনলাম ইয়ং ব্রহ্মা মানে একদম 24 বছরের যুবক ব্রহ্মা, যে বয়স আছে, ওই বয়সে দেখেছেন যে বয়সে ভগবান বিমোহন বিমোহন লীলা, ব্রহ্মা, যে ব্রহ্মা কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করছে চিনতে না পারার কারণে, ওটা কিন্তু ইয়ং ব্রহ্মা। সিরিয়ালের ইয়ং ব্রহ্মা। আর আমি মেদিনীপুরে গেছিলাম একবার,
সেখানে রূপনারায়ণের নদীর তীরে ওরা যে কি উপাধি দেয়, ওরা উপাধি আছে কি জানো, উপাধি আছে রং, উপাধি আছে আদিদেব প্রভু, আশিস, যে উপাধিগুলো দেখে মনে হয় ওরা যে আমাদের মতো স্বাভাবিক। যাই হোক, তো সেখানে গিয়ে দেখি ব্রহ্মার পূজা হচ্ছে। আমি ভারতবর্ষে ব্রহ্মার পূজা হয় প্রথম দেখলাম, পুষ্কর তীর্থ ছাড়া। সেই ব্রহ্মাকে দেখতে একদম 24-25 বছর মধ্যে টকবুকি যুবক, তারা যে বিগ্রহ তৈরি করেছে, এই জন্য বলছি ইয়াং ব্রহ্মা। 24-25 নম্বর শ্লোক পড়েন একজন। হরে কৃষ্ণ। আজ অপর্ণার কি হয়েছে? অপর্ণা মাতাজি বলছিল যে নেট নেই নাকি। পড়েন। মায়া কালকে আসতেছে তো, কালকে আসতেছে তো, না আসলে কিন্তু হবে না। কালকে গোষ্ঠী সবাইকে কিন্তু বকা দিচ্ছে কালকে, তোমার বাদে। কালকে চলে এসে হ্যাঁ, ওরা একটা গাড়ি নিয়ে আসে তো, ওই গাড়িতে তুমি চলে আসেন, সমস্যা নাই। ঠিক আছে, একটু সকালে আসতে বলো। আমি সনকাদিকে তাহার বৃত্তান্ত জিজ্ঞাসা করিলে তাহারা হাসিতে বললেন, হে গোপালক, যেখানে তুমি এতদিন বাস করিলে অথচ পরম প্রকৃত এই ব্রহ্মা তত্ত্ব জানো না। ইহার নাম ব্রহ্মা, ইনি প্রজাপতিগণেরও পতি এবং আমাদেরও ইনি স্বয়ং পিতা নাই। এই পরম বিশ্বস্রষ্টা ও বিশ্বকে পালন করেন এবং বেদ প্রচার দ্বারা ধর্মাদিও শিক্ষা দিয়া থাকেন। এখানে আমরা দেখলাম যে ব্রহ্মা যখন তাদেরকে টাটা বাই বাই দিয়ে চলে গেলেন পুষ্করে, তখন সনকাদিকে তার বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন গোপকুমার যে কে ইনি, আপনারা যেভাবে সম্ভ্রমের সাথে উঠে দাঁড়ালেন, পূজা করলেন, দেখেন স্টেপ বাই স্টেপ কিভাবে প্রোগ্রেস হচ্ছে। যেমন মহল্লোকের ভৃগু মুনিকে দেখে দেবতারা উঠে দাঁড়িয়ে সম্মান করেছিলেন, আর ভৃগু লোকে যখন তপলোকের ওরা এসেছিল তখন তপলোকবাসীকে ভৃগু মুনিরা পূজা করেছিলেন। আর তপলোকে যখন সনক এসেছিলেন তখন সনককে তারা পূজা করলেন। আবার এখন ব্রহ্মা আসলেন, এর মানে প্রোগ্রেস হচ্ছে আস্তে আস্তে। আর একজন আসছে, তার সম্বন্ধে জিজ্ঞাসা করছেন গোপকুমার, এবং তার সম্পর্কে সুন্দর বর্ণনা করে শোনাচ্ছেন গোপকুমারকে। এখানে বলছে ওরা হাসাহাসি করছে কেন? এখন অনেক সময় আমাদের মন্দিরে এসে অনেকে বলে, প্রভু এই যে বুড়ো বসে রয়েছে সাধু বাবা, কথা করছে না কেন? হাতে ঘড়ি আছে, চোখে চশমা আছে, হাতে জপের মালা আছে, জপ করছে, কিন্তু কথা বলছে না কেন? নড়েও না, চড়েও না, মানে এমন জীবন্ত প্রভুপাদের বিগ্রহ।
তখন আমরা কি করি, এসে দিই না, এসে পিচ্ছা পড়ে বলি ঠিক আছে উনি কথা বলবেন, আপনার জবটা শেষ হয়ে যাক, আপনি একান্ত আসবেন, কেউ যখন থাকবে না তখন আপনার সাথে কথা বলে, সবার সামনে কথা বলে না। নানাভাবে আমরা একটু মস্করা করি না। আমি 12 সালে যখন প্রথম রূপসদন ধামে আসি, আমার প্রথম পদার্পণ 12 সালে, আসার পরে এখন যে প্রপাত আপনারা দেখেন সেই প্রপাত নেই, পরম পুরুষবাবু নিয়ে গেছে। ওই প্রপাত এত জীবন্ত ছিল যে মনে হচ্ছে উনি বসে সবাইকে পর্যবেক্ষণ করছেন, কথা বলছেন, চিন্তিত আছেন, জব করছেন। আমি এসে বলছি হয়ে গেছেন, ইনি কে মন্দিরের ভেতরে বারান্দায় বসে রয়েছি, এনাকে তো যত্ন করে বসে রেখেছে কেন? কথা বলবেন, হাতে ঘড়ি কটা বাজে, সবকিছু ঠিক আছে, ঘড়ি নকলও না, আসল ঘড়ি। চশমাটা সেই মানে চশমা, কাশ্মীর শাল গায়ে দেওয়া, ঘটনা কি? কথা তো বলবে, নড়াচড়া তো করবে। আমিও জানতে পারলাম ইনি বিগ্রহ রূপে প্রতিষ্ঠিত আছেন। ঠিক সনত কুমারের মুখে ব্রহ্মার সম্মুখে জিজ্ঞাসা শুনে সনত কুমার হেসে তার নাম ব্রহ্মা উত্তর দিলেন, তার সম্পর্কে ধারণা দিলেন ইনি প্রজাপতিগণেরও পিতা ও আমাদের পিতা, তিনি স্বয়ম্ভু। স্বয়ং মানে কি? এর পিতা নাই, পিতা ছাড়া জন্ম হয়েছে। এই পরমেশটি বিশ্ব স্রষ্টা, বিশ্বকে পালন করেন এবং বেদ প্রচারে দ্বারা ধর্মাদিও শিক্ষা দিয়ে থাকেন। 3টে ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন তিনি, বিশ্ব স্রষ্টা, বিশ্ব পালন আর বেদ প্রচার। বিপুল বাবু আছেন নাকি? আনমিউট করবেন না বিপুল বাবু। 10:45 পৌঁছাবেন এখানে, কখন বেরোলে ভালো হয় দেখবেন। আর আসার সময় আপনি ডাবল হরে কৃষ্ণ। পূর্ব কি লাইন না কি? হরে কৃষ্ণ। দ্বিতীয় প্রভু, প্রভু তো মনে হয় নাই, লাইন নেই, ওই লিফট হয়ে গেলেন। হিরোদয়াল বাবু, কালিষ্ট গোষ্ঠী কয়টায়? কালকে 11:15 মধ্যে উপস্থিত হতে হবে বলছেন। 11:15, 11টা বাজার 15 মিনিট আগে হাজির হয়ে যাবেন মেন হলে, কনফারেন্স রুমে। শুনতে পেয়েছেন আমাকে? শুনেছি বাবু, কিন্তু আমার তো সন্ধ্যেবেলা বেরোতে হবে, তাহলে সন্ধ্যে ট্রেনে যেতে হবে। থাকেন, এসে এসে আপনি তো প্রায় আসেন মাঝে মাঝে, যদি অসুবিধা না থাকে আগের দিন আসলে তো ভালো, দাম বাস হলো। আচ্ছা দেখছি বাবু, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। আরে আরে